তোমার যেমন জানা নাই কিয়ামত কবে হবে, আমারও জানা নেই কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবাব দিতে পারতেন না, আদিরি, আমি জানি না কিয়ামত কবে হবে। আল্লাহর নবী জবাব না দিয়ে ডাইরেক্ট জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে উনি কিয়ামত সম্পর্কে বেশি জ্ঞান রাখেন না। এর মানে তোমার যেমন জানা নাই, আমি নবীও জানি না কিয়ামত কবে হবে। শুধু তুমি আর আমি না, কিয়ামত পর্যন্ত যত প্রশ্নকারী হবে, যাকে প্রশ্ন করা হবে, কেউ কিয়ামত সম্পর্কে জবাব দেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। নিহায়াত কাবিল ইহতিরাম, আজকের এই মাহফিলের বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধাজড়িত কণ্ঠে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইরা আমার, ভূমিকার দিকে না গিয়ে শুরুতেই আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। যেহেতু সময় অত্যন্ত কম, আমার পরবর্তী মেহমান সুদূর বিবারিয়া থেকে আগত হযরত মাওলানা ওলিউল্লাহ মাসুম সাহেব উপস্থিত। এই কারণে আমি আপনাদের খেদমতে লম্বা সময় আলোচনা করব না, ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমার কথা শেষ করে দেওয়ার জন্য। তেলাওয়াতকৃত আয়াত এবং যে হাদিস কানা পাঠ করেছি তার মধ্যে সম্পর্ক আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরত ধারণ করে, আগন্তুক মানুষের সূরত ধারণ কইরা আল্লাহর হাবিবকে বিভিন্ন প্রশ্ন করেছে। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামের সবগুলি প্রশ্নের জবাব দিয়েছিলেন। কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে গিয়ে নির্দ্বিধায় একদম উচ্চ কণ্ঠে ফ্রি ভাবে যখন কথাবার্তা শুরু করে দিল, আল্লাহর হাবিব মনে মনে কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবীর সাহাবীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে নবীর সাহাবীরা, বিশ্ব নবীর আওয়াজের উপরে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না।
নবীর সামনে যখন কথা বলবা উচ্চ কণ্ঠে নয়, আদব, ইহতিরাম, মর্যাদা সব কিছু লক্ষ্য করে আল্লাহর হাবিবের সামনে কথা বললো। পরস্পরের যেরকম একজন আরেকজনের সাথে উচ্চ কণ্ঠে জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলো, আমার নবীর সামনে সেরকম কথা বলিও না। যদি বলো আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সবগুলি আমাল বরবাদ হয়ে যাবে, তোমাদের খবরই থাকবে না। জোরে করুন না সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছে। নবীর দরবারে জামুসামের আশায় যদি বিশ্ব নবীর কণ্ঠের উপরে আমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহ কোন কয়েদ ছাড়াই বলেছেন জীবনের সবগুলি আমাল নষ্ট হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরামের দিলি তামান্না ছিল, আরজু আকাঙ্ক্ষা ছিল, গ্রাম্য কোন মানুষ যদি আল্লাহর হাবিবের সামনে আয়েশা প্রশ্ন করত, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে প্রশ্ন করত, এর মাঝখান দিয়ে আমরাও জেনে নিতাম। সাহাবায়ে কেরামের দিলি তামান্না ছিল আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে একজন আগন্তুক মানুষের সুরত ধারণ করাইয়া নবীজির দরবারে পাঠিয়ে দিলেন। একজন ছাত্রের সুরত ধারণ করাইয়া একজন ভদ্র ছাত্র এসে আল্লাহর হাবিবের দরবারে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল নবীর দরবারে সাহাবায়ে কেরাম যাওয়া বন্ধ করার প্রয়োজন নাই। নবীর দরবারে যাইবা, তবে কেমনে নবীর দরবারে যেতে হবে, কোন সুরতে বসতে হবে, কিভাবে নবীকে প্রশ্ন করলে জীবনের আমল নষ্ট হবে না, এই বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরাইল আসলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে বসা। হযরত ওমর বলেন, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে বসা। ওমর ইবনুল খাত্তাব বলেন, ইদ তালা আলাইনা রাজুল, হঠাৎ করে তাকিয়ে দেখি একজন মানুষ আমাদের সামনে এসে উপস্থিত হইল। হযরত ওমর লোকটার পরিচয় দিচ্ছে, শাদীদু বায়াদিত থিয়া, গায়ের কাপড়গুলি একদম থবথবে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। শাদীদু সাওয়াদি শারি, মাথার চুলগুলি একদম কুচকুচে কালো, গায়ের কাপড় পরিষ্কার, থবথবে সাদা, মাথার চুলগুলি পরিষ্কার। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, লা ইউরা আলাইহি আসারু সাফরি, তার দেহের মধ্যে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছিল না, সফরের কোন আলামত দেখা যাচ্ছিল না। হযরত ওমর বলেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবীও ওই লোকটাকে চিনতে পারছিল না। তার ঘর কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কোত্থেকে আসলো, তার আলোতে বোঝা যায় লোকটা এলাকার কেউ হবে, কারণ গায়ের মধ্যে সফরের কোন চিহ্ন নাই, মাথার চুলগুলি কালো, গায়ের কাপড়গুলি তবতবে সাদা। যদি মুসাফির হইতো, গায়ের কাপড় তবতবে সাদা হওয়ার কথা না, মাথার চুলগুলি এইভাবে কালো হওয়ার কথা না, সফরের আলামত দেখা যাইতো, কোন চিহ্ন নাই, কোন আলামত নাই, প্রমাণ হয় লোকটা মাকামি এলাকার কোন লোক হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে হযরত ওমর বলেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ লোকটাকে চিনতে পারছিল না। হযরত ওমর বলেন, হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি আল্লাহর নবীর একদম কাছাকাছি বসে গিয়েছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটু আল্লাহর নবীর হাঁটুর সাথে একদম মিশাইয়া নবীর কাছাকাছি ভদ্র ছাত্রের বেশে আল্লাহর হাবিবের সামনে বসে গিয়েছে। হযরত ওমর বলেন, শুধু তাই না, তাকিয়ে দেখি ওয়াদা'a কাফাইহি আলা ফাখিদাইহি,
তার দুটো হাত বিশ্বনবী রানীর উপর রাইখা প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, নবী হে ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, লোকটার ঘর কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কোত্থেকে আসলো, আমরা কেউ চিনি না। আগন্তুক মুসাফিরের সুরত ধারণ করে আল্লাহর হাবিবের সামনে আসলো। আল্লাহর হাবিবকে 30 পারা কোরআনে আল্লাহ মুহাম্মদ বলে ডাক দেন নাই, 4 জায়গায় আল্লাহ বিশ্ব নবীর নাম উল্লেখ করেছেন। নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ কুয়া এইভাবে ডাক দেন নাই। ওহর দিক দিয়ে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া আইয়ুব, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াকুব। এইভাবে আল্লাহ সব নবীকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ 4 জায়গা ব্যতীত কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকতেন নাই। আদব রক্ষা করেছেন। ঘর কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, প্রত্যেকে আসলো, পরিচয় জানা নাই, এইভাবে নাম ধরে ডাকে। হযরত ওমর বলেন, প্রশ্ন করলো, আল্লাহর হাবিব জবাব দিলেন। জবাব দেওয়ার পরে কয়, সাদাক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর হাবিবকে জাহিলের মতো প্রশ্ন করলো। প্রশ্নে বোঝা যায় লোকটা প্রশ্নের জবাব জানা নাই। নবী যখন প্রশ্নের জবাব দিলেন, কয়, সাদাক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন। তাহলে বোঝা যায় লোকটা আগে থেকেই প্রশ্নের জবাব তার জানা আছে। তাই ওমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আশ্চর্য হয়ে গেলাম তার এই দৃশ্য দেখে। প্রশ্ন করে আবার জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিবকে সত্যায়ন করে। হযরত ওমর বলেন, এই সব অবস্থায় আমরা আশ্চর্য। হযরত ওমর বলেন, প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আল্লাহু আকবার, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআ, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছে, নবী জবাব দিয়েছেন। ঈমান সম্পর্কে প্রশ্ন করেছেন, নবী জবাব দিয়েছেন। ইহসান সম্পর্কে প্রশ্ন করেছেন, নবী জবাব দিয়েছেন। উদ্দেশ্য সাহাবায়ে কেরামদের শিক্ষা দেওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমনে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্ন করলে নবীজির আদব ইহতিরাম, নবীজির সম্মান মর্যাদা রক্ষা হয়, এই জিনিসটা শিক্ষা দেওয়া। তার পাশাপাশি দ্বীনের মৌলিক বিষয়গুলি সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম শুনতে পাচ্ছিলেন। হযরত ওমর বলেন, প্রশ্ন করে আর কয়, মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, একটু মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। রাসূল জবাব দিলেন, মান মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল এখানে জবাব দিলেন কি, জিবরাইল প্রশ্ন করেছে, আখবিরনি আনিস সাআ। উনি যে জিবরাইল, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনও বলতে পারেন নাই উনি যে জিবরাইল। এমনকি মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, নবী পর্যন্ত বুঝতে পারেন নাই উনি যে জিবরিল। প্রশ্ন করে আর কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআ, কিয়ামতের ডেট কি, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। রাসূল জবাব দিতে পারতেন, লা আদরি, আমি জানি না।
এই জবাব না দিয়ে আল্লাহর হাবিব কি চমৎকার জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে উনি কিয়ামত সম্পর্কে বেশি জ্ঞান রাখেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লা মুসাদ্দিক, তোমার যেমন জানা নাই কিয়ামত কবে হবে, আমারও জানা নেই কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবাব দিতে পারতেন, লা আদরি, আমি জানি না কিয়ামত কবে হবে। আল্লাহর নবী জবাব না দিয়ে ডাইরেক্ট জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে উনি কিয়ামত সম্পর্কে বেশি জ্ঞান রাখেন না। এর মানে তোমার যেমন জানা নাই আমি নবীও জানি না কিয়ামত কবে হবে। শুধু তুমি আর আমি না, কিয়ামত পর্যন্ত যত প্রশ্নকারী হবে, যাকে প্রশ্ন করা হবে, কেউ কিয়ামত সম্পর্কে জবাব দেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইল আল্লাহর উপর প্রশ্ন। আল্লাহ আপনি ভালো করে জানেন নবী কিয়ামতের জবাব দিতে পারবেন না। জিবরাইলও জানেন কিয়ামত কবে হবে, তার জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ জানার পরেও, জিবরাইল জানার পরেও আল্লাহর হাবিবকে প্রশ্ন কেন করা হইল কিয়ামত কবে হবে? রাসূল যে জবাব দিলেন যে আমার জানা নাই, তোমার যেমন জানা নাই আমারও জানা নাই, রাসূলের দুর্বলতা প্রকাশ পাইল। আল্লাহর পক্ষ থেকে এমন প্রশ্ন নবীকে কেন করা হইল, নবীর জবান দিয়া এমন জবাব কেন বের করা হইল? এটা নবীর জন্য দুর্বলতা প্রমাণিত হয় বাহ্যিকভাবে। মুহাদ্দিসিনে কেরাম তার জবাব দিয়েছেন, নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছেন কোন বিষয়ে জ্ঞান না থাকলে আমি জানি না, আমার জানা নাই, এই সম্পর্কে আমার ইলম নাই, এই কথা বলতে উম্মত যেন লজ্জাবোধ না করে এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে প্রশ্ন করেছেন। তার নবী তার জবান দিয়া জবাব দিয়া কিয়ামত পর্যন্ত উম্মতকে এই কথাটা শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে, তাহলে কিয়ামতের ডেট কবে হবে যদি না জানেন, তাহলে একটা কাজ করেন, আখবিরনি আন আমারাতিহা। কিয়ামতের আলামত কি? কিয়ামতের আগে যত নিদর্শন, যত পূর্ব লক্ষণ, যত আলামত দেখা দিবে এই সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। রাসূল জবাব দিলেন, হ্যাঁ এখন জবাব দেওয়া সম্ভব। আল্লাহর হাবিব তখন জবাব দিলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা। যখন দেখবে দাসী তার মালিককে প্রসব করেছে, এর মানে দাসী তার মালিককে প্রসব করেছে, এর ব্যাখ্যা হইল যখন দেখবে মুরাব্বা মুরাব্বি হয়ে গিয়েছে, মুরাব্বি মুরাব্বা হয়ে গিয়েছে, নিম্ন শ্রেণীর মানুষগুলি উপরের শ্রেণীর হয়ে গিয়েছে, উপরের শ্রেণীর মানুষগুলি নিম্ন শ্রেণীর হয়ে গিয়েছে। সমাজের মধ্যে যখন আইন বিধান সংবিধান সব কিছু যখন দেখবে উলট পালট হয়ে গিয়েছে, দাঙ্গা হাঙ্গা মারামারি যখন সমাজে ব্যাপক হারে বেড়ে যাবে, জিনার বাজার যখন সমাজে গরম হয়ে যাবে, বিশ্বনবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। শুধু তাই না, আল্লাহর হাবিব এর পরে বলেন, মুসাফির শোনো, ওয়া আনতারাল উফাতাল উরাতাল আলা। যখন দেখবে এক সময় তাদের পায়ে জুতা দেওয়ানের তৌফিক ছিল না, জুতা খরিদ কইরা পরিধান করবে, ফকিরের ঘরে ফকির, সেই তৌফিকটা পর্যন্ত নাই, সেই তৌফিক ছিল না। আল হুফাতাল উরাতাল আলা, গায়ে শার্ট এবং পাঞ্জাবি দেওয়ার তৌফিক ছিল না, 100 টাকা ছিল না, 100 টাকার মাধ্যমে গেঞ্জি খরিদ কইরা
গায়ে দিবে সেই তৌফিকটা পর্যন্ত ছিল না। আল-আলাতা রিক্ত হস্ত, করি টাকা নাই, পয়সা নাই, মিসকিন। শুধু তাই না, রিআ আশ-শাই, ছাগলের পাখারি করত। এমন ফকিরের পরে ফকির, মিসকিনের পরে মিসকিন। এরা যখন টাকা পয়সা মালিক হইয়া অট্টালিকা বানাইয়া ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আই ইয়াতাফাখারুনা ফিল বুনিয়ান, অট্টালিকা বানায় যখন অহংকারী শুরু করে দিবে, তাকাব্বুরি শুরু করে দিবে, বাহাদুরি শুরু করে দিবে, নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। কিয়ামতের জন্য অপেক্ষা করো। বলুন তো দেখি, নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে আলামত, যে নিদর্শন, যে লক্ষণগুলি উম্মতের সামনে উপস্থাপন করে গিয়েছেন, সেই নিদর্শনগুলি আমাদের সামনে বর্তমান সমাজে প্রকাশ পাইছে কি পাইছে না? আরো জোরে গান। এরপরে আল্লাহর নবী আমার তেলাওয়াতকৃত আয়াতটা দলিল হিসাবে নবীজি তেলাওয়াত করলেন। কিয়ামত তো ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। কিয়ামত ওই পাঁচটা জিনিসের একটা, যাকে মুকিবাতে খামসা বলা হয়। পাঁচটা জিনিসের একটা কিয়ামত, যার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে নবীজি দলিল হিসাবে আমার তেলাওয়াতকৃত আয়াতটা তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, কিয়ামতের ইলম, কিয়ামত কবে হবে তার খবর একমাত্র জোরে বলেন কে জানে? আরো জোরে কোন কে জানে? যে আয়াতটা, এই আয়াত এবং হাদিসের মধ্যে নিসবত এবং সম্পর্ক, এই আয়াতের শান নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাফসীর রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি, তাফসীর কুরতুবিতে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবি, তাফসীর বায়জাবিতে আল্লামা কাদি নাসিরউদ্দিন বায়জাবি, তাফসীরে জালালাইনের 65 টিকায়, তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা ইদ্রিস কান্দলবি আয়াতের শান নুজুল উল্লেখ করেছেন। আয়াতটা কেন আল্লাহ নাযিল করলেন? মক্কার একজন গ্রাম্য লোক যিনি আল্লাহর হাবিবকে 5টি প্রশ্ন করেছিল, এই 5টি প্রশ্নের জবাব সম্বলিত আয়াত সূরা লোকমানের সর্বশেষ আয়াত আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাযিল করে দিয়েছেন। হারিস ইবনে আমর আল্লাহর হাবিবের কাছে আসলো। আতা হারিস ইবনে আমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিস ইবনে আমর আল্লাহর হাবিবের কাছে আসলো। আয়েশা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ মাতা সাআ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ জবাব দিন, কিয়ামত কবে হবে? কোন সালের কত তারিখে কিয়ামত হবে? মেহেরবানি করে কিয়ামতের ডেট সম্পর্কে আমাকে জানিয়ে দিন। এক নম্বরের প্রশ্ন, নবী গো কিয়ামত কবে হবে আমি জানি না, কিয়ামতের ডেট সম্পর্কে নবীজি আমাকে জানিয়ে দিন। এক নম্বরের প্রশ্ন। দ্বিতীয় নম্বরের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ আরব দেশের মধ্যে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল ফলাদি সব কিছু একদম বিরাম হয়ে যাচ্ছে। নবী গো আমিও জমিনের মধ্যে বীজ বপন করেছি, ইয়া রাসূলুল্লাহ আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয় ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাবে। তাই এবার আপনার কাছ থেকে জানতে চাই, মাতা তুমতিরুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, নবী আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে? বৃষ্টি নাজিলের সময়টা আমাকে বলে দিন। দুই নম্বরের প্রশ্ন। তৃতীয় নম্বরের প্রশ্ন করেছিল, নবীজি আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, কিন্তু নবী গো আমি জানি না এটা ছেলে হবে না মেয়ে হবে।
তাই আপনার কাছ থেকে এবার জানতে চাই, হামলু ইমরাতি আযাকারুন আম উনসা, নবী হে, আমার স্ত্রীর গর্ভস্থিত সন্তান যেটা হবে সেটা ছেলে হবে না মেয়ে হবে, তার কাইফিয়ত, তার কোয়ালিটি, তার অবস্থা কেমন, মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। তৃতীয় নম্বরের প্রশ্ন, চতুর্থ নম্বরের প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছ থেকে জানতে চাই, মা আফআলু গাদান ওয়া মা আকসিবু গাদা, আগামী কাল আমি কি করব, আমার কর্মপন্থা কি হবে, আমি ভালো করব না মন্দ করব, ঘুম থেকে জাগ্রত হয়ে সশরীরে কাজের মধ্যে আত্মনিয়োগ করতে পারবো কিনা, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমাকে একটু জানিয়ে দিন। 4 নম্বরের প্রশ্ন, পঞ্চম নম্বরের প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কোন জমিনে কখন আমি জন্মগ্রহণ করেছি আমার ভালো করে জানা আছে, কিন্তু আমি জানি না কোন জমিনে কখন মারা যাব, বিআইয়ি আরদিন আমুতু ওয়া মাতা আমুতু, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কোন জমিনে কখন আমার মরণ হবে, আমার মরণের ডেট সম্পর্কে একটু মেহেরবানি করে আমাকে অবহিত করুন। এই 5টি প্রশ্ন যেই মাত্র করলো, নাম্বার 1 কিয়ামত হবে, নাম্বার 2 আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে, নাম্বার 3 আমার স্ত্রীর গর্ভস্থিত সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, নাম্বার 4 ইয়া রাসূলুল্লাহ, আগামী কাল আমি কি করব, ভালো কামাই করব না মন্দ কামাই করব, নাম্বার 5 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জমিনে কখন আমার মরণ হবে। এই 5টি প্রশ্ন যেই মাত্র আল্লাহর নবীকে করলো, আল্লাহ পাক এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবের উপরে সূরা রহমানের সর্বশেষ আয়াতটা নাযিল করে হারিস ইবনে আমরের 5টি প্রশ্নের জবাব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই আয়াতে আল্লাহ পাক 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যাকে মুকিবাতে খামসা বলা হয়, যার ইলম, যার খবর একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোন ফেরেশতা পর্যন্ত জানেন না, কোন নবী জানেন না, কোন রাসূল জানেন না, দুনিয়ার কেউ জানে না। 5টা জিনিস তো মহান আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন, আল্লাহ তার কাছে রিজার্ভ রেখে দিয়েছেন, পৃথিবীর পুরো মানুষের সামনে এই 5টা জিনিসের ইলম প্রকাশ করেন নাই, একমাত্র মহান আল্লাহই জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে মারিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দলবি উল্লেখ করেছেন, ইমামে আযম আবু হানিফার যুগের বাদশা আবু জাফর মানসুর স্বপ্নে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জোরে বলেন কার সাথে সাক্ষাৎ? আবু জাফর মানসুরের সাথে আজরাইলের সাক্ষাৎ। যে মাত্র আবু জাফর মানসুর আজরাইলের সাথে সাক্ষাৎ হইল, ডাইরেক্ট প্রশ্ন করে বসছে, ও আজরাইল, আমার আয়াত পরিমাণ আমাকে জানিয়ে দিন। আবু জাফর মানসুর যেই মাত্র প্রশ্ন করেছে, এমনি মালাকুল মউত আজরাইল মুখ দিয়া জবাব না দিয়ে 5 আঙ্গুল দিয়ে তাকে ইশারা করে জানিয়ে দিলেন, তোমার আয়াত মাত্র 5 আঙ্গুল। সুবহানাল্লাহ বলতেন না? বাইরে আমার আজরাইল যে মাত্র আবু জাফর মানসুরকে 5 আঙ্গুল দিয়ে জবাব দিলেন, আবু জাফর মানসুর হয়রান, বেকার আর অস্থির। 5 আঙ্গুল দিয়ে আজরাইল আমাকে 5 বছর বুঝাইলেন না, 5 মাস বুঝাইলেন না, 5 দিন বুঝাইলেন না, 5 সপ্তাহ বুঝাইলেন না, 5 ঘন্টা বুঝাইলেন। হয়রান, বেকার, অস্থির, কে জবাব দিবে? জবাব প্রত্যেকে পাবেন। তাই যুগের সব আলেম
ওদের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও ছিলেন। উলামায়ে কেরামদের জমা করে উনি জিজ্ঞাসা করলেন, উলামায়ে কেরামের দল, আমার একটা স্বপ্নের ব্যাখ্যা দাও। স্বপ্নে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে আমি যেই মাত্র জিজ্ঞাসা করলাম হায়াত কতদিন বাঁচবো, আজরাইল আমাকে 5 আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এবার জবাব দাও। আজরাইল 5 আঙ্গুল দিয়ে 5 বছর বুঝাইলেন না, 5 মাস বুঝাইলেন না, 5 দিন না, 5 সপ্তাহ, কি বুঝাইলেন জবাব দাও। যেই মাত্র আবু জাফর মানসুর এই স্বপ্ন উত্থাপন করলেন, কোন আলেম জবাব দিলেন, ও আবু জাফর শোনো, আজরাইল 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন তোমার হায়াত আর মাত্র 5 বছর। সুবহানাল্লাহ। কোন আলেম জবাব দিলেন, আবু জাফর 5 আঙ্গুল দিয়ে আজরাইল ইঙ্গিত করেছেন তোমার হায়াত মাত্র 5 মাস বাকি। কোন আলেম ব্যাখ্যা দিলেন 5 সপ্তাহ কি ওই জিনিসের দিকে ইঙ্গিত দিলেন। কেউ ব্যাখ্যা দিলেন তোমার হায়াত 5 দিন বাকি আছে, এই কথার দিকে ইঙ্গিত করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আবু হানিফা উনি জবাব দিলেন, উলামায়ে কেরামের দল, তোমাদের কারো স্বপ্নের ব্যাখ্যা হয় না। যদি বলেন সুবহানাল্লাহ। না রে, কারো স্বপ্নের ব্যাখ্যা হয় নাই। আবু জাফর আজরাইল 5 আঙ্গুল দিয়ে 5 বছর বুঝান নাই। আবু জাফর 5 আঙ্গুল দিয়ে 5 মাস বুঝান নাই। রে আবু জাফর 5 দিন বুঝান নাই, 5 ঘন্টা বুঝান নাই। তাহলে কি ব্যাখ্যা হতে পারে? আবু জাফর 5 আঙ্গুল দিয়ে আজরাইল সূরা লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাফর 5 আঙ্গুল দিয়ে 5 বছর বুঝান নাই, 5 দিনও বুঝান নাই, 5 মাসও বুঝান নাই, 5 ঘন্টা বুঝান নাই। সূরা লুকমানে আল্লাহ শেষ আয়াতে 5টি বিষয়বস্তু উল্লেখ করেছেন। আজরাইল 5 আঙ্গুল দিয়ে ওই 5টি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। 1 নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন, আবু জাফর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র জোরে আওয়াজ দেয়া বলুন কার কাছে আছে? আর জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ জানেন কিয়ামত কবে হবে, কোন সালের কত তারিখে কিয়ামত হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহই বলতে পারেন। জাফর 2 নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আর জোরে বলেন কে? আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ। ও আবু জাফর 2 নম্বর আঙ্গুল দ্বারা ইঙ্গিত করেছেন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন আল্লাহ। আল্লাহ জানেন কোন জমিনে কত টন বৃষ্টি নাজিল করার দরকার, কোন জমিনে কতটুকু বৃষ্টি নাজিল করার দরকার জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। 2 নম্বর আঙ্গুল দ্বারা আজরাইল ওই জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। আবু জাফর শোনো, 3 নম্বর আঙ্গুল দ্বারা আজরাইল ইঙ্গিত করেছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মায়ের বাচ্চাদানিতে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একটা হবে না 2টা হবে, কোন কোয়ালিটির সন্তান হবে তার খবর একমাত্র জানেন। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আবু জাফর 3 নম্বর আঙ্গুল দ্বারা ওই জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। আবু জাফর 4 নম্বর আঙ্গুল দ্বারা আজরাইল ইঙ্গিত করেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন
প্রাণ জানে না, দুনিয়ার কেউ বলতে পারে না আগামীকাল কি কামাই করবে। ঘুম থেকে জাগ্রত হইয়া শরীরে কাজে আত্মনিয়োগ করতে পারবে কিনা, এটা একমাত্র জুড়ে বলেন কে জানে। আরো জুড়ে বলেন কে জানে। আবু জাফর ৫ নম্বর আঙ্গুল দ্বারা তোমার আসল প্রশ্নের জবাব দিয়েছেন। তুমি যখন আজরাইলকে জিজ্ঞাসা করেছো তোমার হায়াত কতদিন বাঁচবা, তখন আজরাইল ৫ নম্বর আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন, আবু জাফর রে তুমি এমন জিনিসের প্রশ্ন করেছো যারা ৫টা জিনিসের একটা, যার খবর একমাত্র জুড়ে বলেন কে জানে। আরো জোরে বলেন কে জানে। রে আবু জাফর ৫ নম্বর আঙ্গুল দ্বারা আজরাইল ইঙ্গিত করেছে, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জাফর রে ৫ নম্বর আঙ্গুল দ্বারা আজরাইল জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কেউ জানে না, কোন প্রাণ জানে না কোন জমিনে কখন কার মরণ হবে। মরণের খবর, মরণের ডেট একমাত্র জুড়ে বলেন কে জানে। আরো জুড়ে বলেন কে জানে। আল্লাহ জানেন কোন জমিনে কখন কার মরণ হবে, মরণের ডেট, মরণের খবর একমাত্র আল্লাহ তার কাছে গোপন রেখে দিয়েছেন। মরণ হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ মরণকে গোপন রেখে দিয়েছেন কেন জানেননি? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। প্রত্যেকটা মানুষ তার জীবনে যা যা কামাই করেছে, আপনি আমি আমার জীবনে যা যা কামাই করেছি, ভালো মন্দ যা যা করেছি, প্রত্যেকটা মানুষের কর্মফল পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য আল্লাহ মরণকে গোপন রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ পৃথিবীর কোন মানুষের সামনে মরণের খবরকে প্রকাশ করে দেন নাই, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, তাহলে আবু জাফর মানসুর ওনাকে জবাব দিলেন, ও আবু জাফর শোনো, ইমামে আজম আবু হানিফা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ৫ আঙ্গুলের আজরাইল তোমাকে ৫ বছরও বুঝান নাই, ৫ মাসও বুঝান নাই, ৫ সপ্তাহ বুঝান নাই, ৫ দিনও বুঝান নাই, ৫ ঘন্টা বুঝান নাই। এই সূরা লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী উল্লেখ করেছেন চমৎকার একটি ঘটনা। এই আয়াতের ব্যাখ্যা বর্ণনা করেছেন সুলাইমান আলাইহিস সালামের যুগের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের আশুদিয়া আজরাইল একদিন যাচ্ছিলেন, হঠাৎ করে সুলাইমান নবী তাকে দেখেন ওনার মজলিসে একজন লোক বসা। আজরাইল ঘুর ঘুর করে খুব অপলক নেত্রে লোকটার দিকে তাকাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওনার সহচর যে লোকটা মজলিসে বসা জিজ্ঞাসা করে, ও সুলাইমান, লোকটা কে, তার পরিচয় কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, হাদা আজরাইল। তিনি আজরাইল। আমার বুঝবার বাকি নাই গো, আমার মনে হয় এই মুহূর্তে আমার জানটা কবজ করে নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী গো, একটু মেহেরবানি করে আপনি বাতাসকে অর্ডার করেন না, বাতাস যেন আমাকে এক নিমিষেই হিন্দুস্তানের জমিনে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের এমন ক্ষমতা আছে না? আর যেরকম নাই। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, উনি যেমন মানুষের কথা বুঝতেন, হায়াওয়ান, জানোয়ার, পশু পক্ষী সব কিছু ভাষা আল্লাহ ওনাকে বোঝার যোগ্যতা দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক সকাল এক বিকালে
2 মাসের পর তিনি বাতাসের মাধ্যমে বিশাল বড় কাফেলা নিয়ে তিনি ভ্রমণ করতেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস এই লোকটাকে এই মুহূর্তে হিন্দুস্তানের জমিনে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। বাতাস আল্লাহর পয়গম্বরের নির্দেশ পাওয়ার সাথে সাথেই লোকটাকে হিন্দুস্তানের জমিনে পৌঁছায় দিল। এই অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি আমাকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, লোকটার দিকে তুমি ঘুর ঘুর করে কেন তাকাচ্ছেন? জবাব দাও। আজরাইল তখন জবাব দিয়ে কই, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে মানুষটা আপনার মজলিসে আপনার সামনে বসা, তার জানটা যেন হিন্দুস্তানের জমিনে প্রবেশ করে। আল্লাহ নির্দেশ দিয়েছেন হিন্দুস্তানের জমিনে তার জান কবজ করার জন্য। লোকটা এই মুহূর্তে আপনার সামনে, আমি কেমনে গো আল্লাহর নির্দেশটা সময় মতো আমি পালন করি? কারণ ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুমের জান্না পরিমাণ বেশ কম করেন না। আল্লাহ যা বলেন, আল্লাহ যে নির্দেশ দেন অক্ষরে করে পায় পায় করে তারা আমল করে বাস্তবায়ন করে। আল্লাহর নবী আল্লাহ নির্দেশ দিয়েছেন হিন্দুস্তানের জমিনে তার জানটা কবজ করার জন্য, কিন্তু লোকটা এই মুহূর্তে আপনার সামনে উপস্থিত। তাই বলে আমি গুড় গুড় করে তার দিকে তাকাচ্ছিলাম যেন আপনাকে বলে আপনাকে নির্দেশ দেয় হিন্দুস্তানের জমিনে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর নবী যে মাত্র আমি তাকাইলাম, লোকটা আপনাকে নির্দেশ দিল, আপনি পৌঁছে দিয়েছেন আল্লাহর নির্দেশ পালন করার জন্য। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, হারিস ইবনে আমর আপনাকে প্রশ্ন করেছে কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কোন সালে কত তারিখে কিয়ামত হবে? আল্লাহর নবী গো, আপনি তাকে জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নবী হারিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন, নিশ্চয় কিয়ামতের ইলম, কিয়ামত কবে হবে, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, তার খবর, তার ডেট একমাত্র জোরে বলেন কার কাছে জানা আছে? আরো জোরে আল্লাহ ছাড়া কেউ জানে না। ব্যক্তিগত কিয়ামত হোক, সমষ্টিগত কিয়ামত হোক, সব ধরনের কিয়ামতের ইলম আল্লাহ পাক তার কাছে গ্রহণ রেখে দিয়েছেন। পৃথিবীর কারো সামনে প্রকাশ করেন নাই। এমনকি হযরত আজরাইল পর্যন্ত নির্দিষ্ট সময়ের আগে তিনি পর্যন্ত বলতে পারেন না জমিনে কখন কার মরণ হবে। আল্লাহ তার কাছে গ্রহণ রেখে দিয়েছেন। নবী হারিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন, নিশ্চয়ই কিয়ামতের ইলম, কিয়ামত কবে হবে, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, তার খবর একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারে না, পৃথিবীর কেউ জানার ক্ষমতা নাই। দুই নম্বর প্রশ্ন করেছি, আকাশ থেকে বৃষ্টি কখন নাযিল হবে, আপনি তাকে জানিয়ে দিন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা। আকাশ থেকে বৃষ্টি নাযিল করার একমাত্র মালিক কে? আর যদি বলেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়ায়া'লামু মা ফিল আরহাম। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ থেকে বৃষ্টি নাযিল করেন আল্লাহ,
একমাত্র আল্লাহ বৃষ্টি নাজিল করার মালিক, ক্ষমতা রাখেন আল্লাহ। নবীজি হাদিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি। আমি আল্লাহ কোন জমিনে কতদূর বৃষ্টি নাজিল করার দরকার আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, তাকে জানিয়ে দিন। আমি আল্লাহ যে জমিনে কতদূর বৃষ্টি নাজিল করার দরকার আমি আল্লাহই নাজিল করি। কখন নাজিল হয়, কখন নাজিল হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করেছিল যে হুজুর আমার স্ত্রীর গর্ভস্থিত সন্তানটা এটা ছেলে হবে না মেয়ে হবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিন। আল্লাহ এই প্রশ্নের জবাবে হাবিবকে জানিয়ে দিলেন, ও দোস্ত হারিস ইবনে আমরকে আপনি বলে দিন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে যা আছে ছেলে না মেয়ে, একটা না দুইটা, কোন কোয়ালিটির এটা একমাত্র জানে কে। আরো যেরকম এখানে আপনারা কঠিন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যেরকম বলেছেন যে আল্লাহ জানেন, এখানে তো দেখা যায় দুনিয়ার মানুষরাও বলতে পারে শুধুমাত্র আল্লাহ জানে, বিষয়টা এরকম না। আমাদের ডাক্তাররাও তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এরা বলে দিতে পারে, পরিষ্কার করে বলে দিতে পারে ছেলে না মেয়ে, একটা না দুইটা, উল্টা না সোজা। এখন কিন্তু আমাদের দেশের ডাক্তাররা ছেলে হবে না মেয়ে হবে আগে বলতো, এখন আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আমাদের দেশের ডাক্তাররা এই কথা বলে না। আপনারা তার কারণটা জানেন না। আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারকে, আগে তো আপনারা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলে দিতেন ছেলে না মেয়ে, এখন বলেন না কেন? তার কারণটা হচ্ছে আগে যদি বলে দেওয়া হয়, অনেক পাষাণ যুবক এমনও আছে বউ মেয়ে সন্তান জন্ম দিল কেন, এই কারণে সন্তান জন্ম দেওয়ার আগে আগে বউর তালাক দিয়ে দেয়। এই কারণে এই সমস্যার কারণে আমরা ছেলে না মেয়ে এই কথাটা আমরা কাউরে বলি না। অনেকে আছে আশা করছিলাম একটা ছেলে হবে, এখন মেয়ে, যাক তার করে খালি মেয়ে হয় আর রাখবই না। অনেকে আছে এমন, এই কথা বলার পরে মেয়ে সন্তান হওয়ার কারণে মেয়ে সন্তানটাকে জীবিত অবস্থায় গর্ভে থাকাকালীন অবস্থায় তাকে হত্যা করে। এই কারণে আমরা এই কথাটা বলি না। এই কারণে হাজরিনে কেরাম, আল্লাহ যে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, খুব খেয়াল করে শুনুন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ জানেন মায়ের রেহেমে কি আছে। এবার আল্লাহর কথা, আল্লাহ তো বললেন আমি জানি, আমি ছাড়া কেউ জানে না। মায়ের জরায়ুতে বাচ্চা দাঁড়িয়েছে, একটা হবে না দুইটা হবে, নেককার হবে শাকীয়ুন আন সাঈদুন, নেককার হবে না বদকার হবে, কোন কোয়ালিটির হবে একমাত্র আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তো চ্যালেঞ্জ করলেন আমি জানি, আমি ছাড়া কেউ জানে না। কিন্তু বাস্তবতার আলোকে বর্তমান টেকনোলজির যুগ, ডাক্তাররাও কম্পিউটারের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তারা বলে দিতে পারে ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ যে বললেন আমি জানি, আমি ছাড়া কেউ জানে না, ডাক্তাররা যে বলে দেয়, তাহলে কোরআনের আয়াত বাস্তবতায় সংঘর্ষ হয়। মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন, এর মধ্যে একটি জবাব দিয়েছেন আল্লাহ ইলমে কুল্লির নফি করেছেন। ডাক্তাররা যা জানে সেটা ইলমে কুল্লি নয়, ইলমে জুজই। ইলমে জুজই ইলমে কুল্লির মুনাফি নয়। এই জবাবটা আপনারা বুঝবেন না, আলেমরা এই জবাবটা সহজে বুঝবেন। আপনাদের বোঝার জন্য বলছি, ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করেন। একজন সন্তান মায়ের রেহেমে আসার পরে আব্বার পেট থেকে সামান্য এক ফোঁটা নাফাক পানি মায়ের রেহেমে আসার পরে 40 দিন পর্যন্ত নুতফার আকারে থাকে। আরো 40 দিন যাওয়ার পরে
আরো 40 দিন এইভাবে তাকে আল্লাহ যে বললেন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী করেছেন 4 মাসের ভিতরে 120 দিনের ভিতরে 340 এর ভিতরে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না, এমনকি একজন ফেরেশতা মায়ের রেহেমে গর্ভস্থিত সন্তানের হেফাজতের জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। ফেরেশতা পর্যন্ত 4 মাসের আগে 340 এর আগে 120 দিনের আগে ফেরেশতা পর্যন্ত বলতে পারে না। মানুষ বলবে দূরের কথা, দুনিয়ার ডাক্তাররা ছেলে হবে না মেয়ে হবে, একটা হবে না দুইটা হবে, কোন কোয়ালিটির হবে, ডাক্তাররা যা বলে 340 এর পরে 120 দিনের পরে 4 মাসের পরে। সুতরাং কোরআনের আয়াত এবং বাস্তবতায় কোনো সংঘর্ষ নাই। এই কারণে ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন কেউ যদি বিশেষ কোনো প্রয়োজনে গর্ভের সন্তান নষ্ট করতে চায়, তবিবে হাদিক মুসলিম বিজ্ঞ ডাক্তারের পরামর্শে ডাক্তার বলে দিয়েছে এই সন্তান রাখলে মায়ের মারাত্মক ক্ষতি হবে, অথবা এই যে সন্তানটা নতুন জন্ম হয়েছে তার মারাত্মক কোনো ক্ষতি হবে, অথবা 4 নম্বর আরেকটা বাচ্চা নিলে 3টা বাচ্চা হয়েছে সিজারের মাধ্যমে, 4 নম্বর আরেকটা বাচ্চা নিলে মারাত্মক কোনো ক্ষতি হবে। এই অবস্থায় গর্ভের সন্তান নষ্ট করতে পারবেন। ইসলামের বিধান মতে নষ্ট করার টাইম হইল 340 এর ভিতরে 4 মাসের ভিতরে 120 দিনের ভিতরে। এর ভিতরে 340 এর ভিতরে আপনি জীবন্ত সন্তান হত্যা করলেন না, মরা বাচ্চা এই সময় পর্যন্ত বাচ্চার দেহের মধ্যে রূহ নিক্ষেপ করা হয় নাই। যদি 340 এর ভিতরে 120 দিনের ভিতরে 4 মাসের ভিতরে আপনি সন্তানকে হত্যা করেন, জীবন্ত সন্তান হত্যা করার কোনো হবে না। 4 মাসের পরে 340 এর পরে 120 দিন পরে যদি আপনি গর্ভস্থিত সন্তান নষ্ট করেন, জীবন্ত সন্তান হত্যা করার গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজরিন একরাম, তাহলে যে কথাটা বলতেছিলাম আল্লাহ জানিয়ে দিলেন নবী হে হারিস ইবনে আমরকে জানিয়ে দিন ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ জানেন মায়ের রেহেমে কি আছে, ছেলে না মেয়ে, একটা হবে না দুইটা হবে, একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর প্রশ্নের জবাব আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন। ও দোস্ত, ওই হারিস ইবনে আমরকে বলে দিন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। সে জবাব প্রশ্ন করেছিল আগামীকাল সে কি কামাই করবে, আপনি তাকে জানিয়ে দিন। কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না আগামীকাল কি কামাই করবে, একমাত্র যিনি বলেন কে জানে। 5 নম্বর প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ বিআইয়ি আরদিন আমুতু ওয়া মাতা আমুতু। নবী কোন জমিনে কখন আমার মরণ হবে, আমার মরণের ডেট সম্পর্কে আমাকে জানিয়ে দিন। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন ও দোস্ত হারিস ইবনে আমরকে আপনি জানিয়ে দিন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ওয়া মাতা তামুতু। কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না কোন জমিনে কখন কার মরণ হবে, মরণের ডেট একমাত্র জুড়ে বলেন কে জানে। আর জুড়ে বলেন কে জানে? আল্লাহ জানে। হাজিরিন কিরাম, মরণকে আল্লাহ কখন রেখে দিয়েছেন কেন? 24টা ঘন্টা যেন মরণের জন্য প্রস্তুত থাকতে পারি, অল টাইম যেন আমরা মরণের জন্য রেডি থাকতে পারি। তাই আল্লাহ পাক মরণকে আমাদের সামনে প্রকাশ করেন নাই, কখন রেখে দিয়েছেন। সবাই কোন সময় কার মরণ হয় আমরা কেউ বলতে পারি না। যে কোন টাইমে আমাদের সামনে মালাকুল মালাতের গাড়ি চলে আসতে পারে। এই কারণে মুমিন তো তার নাম, মুমিন তো তার নাম যিনি অল টাইম 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকে। যখনই আজরাইলের গাড়ি আসবে খুশি মনে বাইক দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এই কারণে আমরা মরণকে সামনে হঠাৎ করে চলে আসছে। এই দুনিয়ার গাড়ি বাড়ি নারী যা কিছু আমরা করছি একটাও আমার জন্য না। আমি যেই মাত্র চোখ বুঝে সব আমার থেকে ছিন্ন হয়ে যাবে।
কিন্তু জীবনের তুচ্ছ সামান্য যে আমলগুলো করছিলাম ওইগুলি আমাদের কাজে আসবে। রাসূল নিজে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আমরা উত্তমকে মেহেরবানি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার থেকে তার সব আমল কেটে দেওয়া হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, কবরে আর কোনো আমল যায় না। তবে 3টা আমলের সব মরার পরেও কবরের মধ্যে যায়। এর মধ্যে একটা আমল হচ্ছে রাসূল বলেন সাদকায়ে জারিয়া। আপনি সদকা করে গেলেন, মসজিদ মাদ্রাসা দান করে গেলেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে। আপনি সহযোগিতা করলেন, আপনার টাকার মাধ্যমে মাদ্রাসার বিল্ডিং হইল, আপনার টাকা খাইয়া গরিব ছাত্ররা আলেম হইল, তার কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমলও আল্লাহ কবরে যাওয়ার পরেও সব পৌঁছাইতে থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ আমরা কিন্তু হাতছাড়া করার সুযোগ নেই। এই সুবর্ণ সুযোগ সবসময় হবে না। আপনাদের এই মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা সুযোগ্য আলেম সুনামগঞ্জের 2-4 জনের একজন যোগ্য মানুষ পাইছে, এজন্য